আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের সলভ করে দেবো। দেখো, ক্লাস 9-এর অঙ্ক বইয়ের 114 নম্বর পাতার কোষে দেখি 8.1 অনুশীলনীর এই যে 10টি প্রশ্ন আছে, তো এই 10টি প্রশ্ন বা অঙ্কগুলি কিভাবে সমাধান করলে তোমার প্রতিটা অঙ্কই খুবই সহজ লাগবে সেই পদ্ধতি আমি দেখিয়ে দেবো। আশা করি তোমরা আমার এই অনুশীলনীর পার্ট 1 ভিডিওটি দেখে নিয়েছো। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি আসি আমরা 2 নম্বর প্রশ্নতে। তো দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে, x3 + 2x + 3। এই অঙ্কটা কি করবে দেখো, এখানে তুমি অঙ্কটা দেখতে পাচ্ছ। এখানে কি বলছে দেখো, এখানে চল সংখ্যা কি দিয়ে আছে, x দিয়ে আছে। ওকে, আগের অঙ্কটি দেখো কি চল সংখ্যা ছিল, a দিয়ে, সেই কারণে আমি a ধরেছি, এখানে আমি ধরবো x। ওকে, তো লেখো যে অতএব ধরি f ব্র্যাকেটে x দাও, f x সমান, এইটা আবার তোলো কি, x3 + 2x + 3। ক্লিয়ার? এবারে দেখো সমান দাও, এখানে x মানে তুমি একটা সংখ্যা ধরো, x মানে কি ধরলে তোমার এটা 0 আসবে। দেখো এটা তোমাকে আগে বুঝতে হবে, x মানে তুমি -1 ধরো। ওকে, অর্থাৎ -1 ধরলে এটা কি হবে দেখো, -13। ক্লিয়ার? 3টা বাইরে দাও, প্লাস কি হচ্ছে 2 × -1 + 3। ক্লিয়ার? এখানে দেখো -1 যেহেতু 3 বার আছে, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, -1 × -1 × -1, এটা 3 বার হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1 1 1 1 1। ওকে, অর্থাৎ এটা টোটাল হিসাব করলে হবে -1 প্লাস মাইনাসে মাইনাস, 2 1 2। ওকে, +3। তাহলে এবারে এখানে কি দেখছো, -3, আবার দেখো +3, তাহলে সমান হলো 0। তাহলে আমি কি বুঝলাম দেখো, অতএব আমি এখানে বুঝলাম যে x সমান হচ্ছে -1। ক্লিয়ার? তাহলে এটা যদি -1টা এদিকে চলে আসি, কী হবে, বা x + 1, x + 1 = 0। ওকে, তাহলে তোমার কি দাঁড়ালো, লেখো যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কী হবে, একটি উৎপাদক হবে দেখো x + 1। ওকে, তাহলে x + 1 একটি উৎপাদক হবে। তাহলে এবারে আবার অঙ্কটা তোলো, দেখো কি আছে, x3 + 2x + 3। এবারে দেখো এই যে সংখ্যাটাকে ভেঙে x3কে ভাঙে দুবার করবে, এখানে x সলিউশন নেই, সেই দুটো আনতে হবে, আবার xকে ভেঙেও দুটো করতে হবে, আর 3টা থাকবে, টোটাল হবে 6টা। তো সেই যে কি 6টা হবে সেটা আমি বুঝতে পারবো না, সেই কারণে এই তত্ত্বটা আমি করে নিলাম। অর্থাৎ দেখো এই ধাপটাই চলে আসবে, কিছু একটা কমন নিলেই পড়ে থাকছে এখানে তোমার x + 1। তাহলে দেখো এবারে x + 1 তাহলে কমন হবে 3 বার, কি x + 1 3 বার তুলে দেবে। ক্লিয়ার? এবারে দেখো এখানে x + 1 কমন এসেছে, প্রথমের এইটা তো x3 আসছে, তাহলে নিশ্চয়ই এখানে x² কমন নিয়েছে, তাই এটা x3 হবে। তাহলে আবার +1, তাহলে নিশ্চয়ই এটা +x² ছিল। তাহলে দেখো এই দুটো থেকে x² কমন এলে x + 1 পড়ে রয়েছে। ওকে, এখানে যদি একটা +x² নিয়েছি, তাহলে এখানে তো +x² ছিল না, তাহলে আর একটা নেবে কি -x²। তাহলে কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, x² কেটে গেল 0। ওকে, এবার দেখো এখানে x² যেহেতু আমার আছে, সেখান থেকে x কমন গেছে, অর্থাৎ দেখো এখানে তাহলে নিশ্চয়ই -x কমন নেবে। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস x², আর এখানে দেখো +x হয়েছে, তাহলে নিশ্চয়ই এখানে একটা -x আছে, তাই দেখো -x কমন গেলে +1 পড়ে থাকবে। এবারে দেখো এখানে যদি একটা -x এসেছে, আমার করতে হবে এখানে দুটো x প্লাসে, তাহলে নিশ্চয়ই এখানে +3টে x নাও। তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3টে থেকে একটা কমলে দুটো। ওকে, আর এইটা রেখে দাও +3, তাহলে দেখো 6টা ভেঙে গেছে, দুটো দুটো দুটো। ক্লিয়ার? এবার এটা থেকে কি কমন গিয়ে তাই x + 1 দাঁড়িয়েছে, তাহলে দেখো প্লাস নিশ্চয়ই 3 কমন গেছে, তাই x + 1 দাঁড়িয়েছে। তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, যেগুলি কমন গেল সেই কমনের ব্র্যাকেটটা, অর্থাৎ x + 1 এটা একটা উৎপাদক, আর একটা দাঁড়াচ্ছে কি x² - x + 3। ওকে, এবার স্টুডেন্ট দেখো এই যে x² ঘা দিল, এটা কি আর মিডল টার্ম যাবে? দেখো এমন কি সংখ্যা আছে গুণ করলে 3 হবে, আর যোগ অথবা বিয়োগ করলে 1 হবে। কি আছে দেখো, 3 1 3, বিয়োগ করলে 2 হবে, যোগ করলে 4 হবে, 1 হবে না। তাহলে এই অঙ্কটা আর হবে না, অর্থাৎ দেখো এটা আর এটা এই দুটোই আমার উৎপাদক হয়ে গেল। তাহলে এখানে আমার উত্তর মিলে গেল। ওকে, নেক্সট। এবার 3 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো, a3 - 12a - 16। এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে দেখতে পাচ্ছ 3-এর অঙ্কটা টোকা আছে। তো এখানে তোমাকে কী ধরতে হবে, চলো সংখ্যা যেহেতু a দিয়েছে, তো তুমি এখানে লিখবে যে অতএব ধরি f ব্র্যাকেটে a আছে বলে a দেবে। ওকে, f a সমান a3 - 12a - 16। ওকে, তাহলে দেখো এবারে এখানে কি a মানে কি ধরলে তোমার 0 আসবে। দেখো এটা খুব তাড়াতাড়ি ভেবে নেবে, এখানে তুমি মাইনাস যদি 2 ধরো তাহলেই তোমার 0 আসবে। ওকে, তাহলে -2 -12 × -2 -16। ওকে, তাহলে এবারে কি হচ্ছে দেখো, এটা যেহেতু 3 বার মাইনাস, কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3টে 2 মানে 8, অর্থাৎ -8। এটা কি হচ্ছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, 12 2 24। ওকে, আর এটা দেখো -16। এবার দেখো প্লাসে 24 আর মাইনাসে কত আছে দেখো, 16 8 24, অর্থাৎ এটা হিসাব করলে 0। ক্লিয়ার?
তাহলে আমি বুঝলাম কি, লেখো অতএব এ সমান কি দাঁড়ালো -2। ওকে, তাহলে কি হচ্ছে, বা এ -2টা এদিকে এলে +2, তাহলে a + 2 সমান 0। ওকে, তাহলে একটি উৎপাদক কি হলো, লিখবে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, তীর চিহ্ন দিয়ে দাও, কি আছে, a + 2। ওকে, তাহলে এবারে অঙ্কটা কি বলছে, দেখো a3 -12a -16, অর্থাৎ এখানে একটা সমান দিচ্ছি, এই ভাঙাটা আমি ভাঙবো, কিভাবে ভাঙবো, এখান থেকে এখানে এই তিনটে আসবে কি a + 2, আবার একটু দূরে a + 2, আবার একটু দূরে a + 2। ক্লিয়ার? এবারে দেখো এখানে প্রথমে a3 তো আসছেই, তাহলে নিশ্চয়ই এখানে a হোল স্কয়ার কমন নিয়েছিল, তাই a3 থেকে a পড়ে থাকবে। আর এখানে দেখো 2 আছে, অর্থাৎ দেখো এখানে নিশ্চয়ই +2a হোল স্কয়ার নিয়েছিল, তাই দেখো a হোল স্কয়ারটা কমন গেলে 2 পড়ে রয়েছে। এবারে দেখো 2a হোল স্কয়ার নিয়েছি, এখানে a হোল স্কয়ার কিছুই নেই মানে 0, তাহলে এখানে একটা -2a হোল স্কয়ার নিয়ে নাও, তাহলে -2a হোল স্কয়ার নিলে প্লাস মাইনাসে কেটে গেলে 0। ক্লিয়ার? এখানে দেখো তাহলে নিশ্চয়ই এই দুটো থেকে -2a কমন গেছে, তাই আমার এখানে পড়ে থাকছে a। আর এখানে দেখো +2 আছে, তাহলে +2 থাকতে গেলে কি আসছে, এখানে তাহলে নিশ্চয়ই একটা মাইনাস দিতে হবে, তাই মাইনাস মাইনাস এটা প্লাস, বা প্লাস মাইনাসে মাইনাস মিললো। 4টে এ আছে, তাই দেখো এখানে 2a কমন গেলে 2 কমন থাকছে, 2 দিয়ে 4, আর এখানে দেখো এটা কমন চলে গেছে। ওকে, এখানে দেখো -12টা এ করতে হবে, 4টে এ নিয়েছি, তাহলে নিশ্চয়ই আর -8টা এ নিলে তাহলে নিশ্চয়ই 12টা এ হয়ে গেল। ওকে, তাহলে 12টা এ, তাহলে এটা আমার হিসাব মিলে যাবে। এবারে দেখো এই -16টা তুমি বসিয়ে দাও, তাহলে এই দুটো থেকে দেখো কি কমন আসছে, -8 কমন গেলে পড়ে থাকছে দেখো a, আর প্লাস মাইনাসে -2, তাহলে মিলে গেল। অর্থাৎ দেখো একটাই ব্র্যাকেটের a + 2, এটা হচ্ছে, আরেকটা কি হচ্ছে a হোল স্কয়ার -2a -8। এবারে দেখো এই মিডল স্টার্মটা যাবে কি করে, কি এমন আছে, গুণ করলে হবে 8, যোগ অথবা বিয়োগ করলে 2, দেখো 4 2 8, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হবে, আর 4 আর 2 বিয়োগ করলে 2 হবে, তাহলে এটা মিডল স্টার্ম যাবে। কিভাবে করবে, এটা রেখে দাও, a + 2, এটাকে ভাঙো, a হোল স্কয়ার -4a, ওকে, +2a, দেখো 4 2 8, আর প্লাস মাইনাসে মাইনাস, 4টে থেকে দুটো কমলে দুটো, 4-এর চিহ্ন। ক্লিয়ার? -8। এবার দেখো সমান দাও, এটা যেমন পড়ে আছে থাক a + 2, এই দুটো থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট আনো, এই দুটো থেকে কমন আসছে দেখো a, পড়ে থাকছে এখানে a মাইনাস, এখানে 4, আর এই দুটো থেকে কমন আসছে দেখো +2, তাহলে পড়ে থাকছে a -4, দেখো প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8। ক্লিয়ার? তাহলে একটা কি হলো a + 2, এখানেও দেখো a -4 একটা ব্র্যাকেটের, আবার দেখো a + 2। ওকে, বা তোমার এখানে এই উত্তর রেখে দিলেও হবে, বা তুমি এটাকে এরকমও করে দিতে পারো, দেখো a + 2 হোল স্কয়ার মানে দুবার, আবার a -4। ক্লিয়ার? নেক্সট 4 নম্বরটা কি বলছে দেখো, x3 -6x + 4, এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে 4 অঙ্কটা টুকেছি, তো এখানেও তুমি লেখো যে অতএব ধরি f, এখানে চল সংখ্যা x দিয়েছে, f(x) সমান, ঠিক আছে, কি x3 -6x + 4। ওকে, তো স্টুডেন্ট এখানে তুমি x মানে কি ধরবে, এখানে দেখো x মানে যদি তুমি 2 ধরো তাহলে তোমার মিলে যাবে, এটা তাহলে দেখো 2 2 3 আছে, -6 × 2 + 4, অর্থাৎ দেখো এটা 2 3বার আছে মানে কত, 2 2 4 2 8, -6 2 12 +4, দেখো প্লাসে আছে দেখো 8 4 12, আর মাইনাস আছে 12, অর্থাৎ 0। ক্লিয়ার? তাহলে আমার কি দাঁড়ালো, দেখো অতএব আমার দাঁড়ালো যে x সমান 2। ওকে, তাহলে বা x এই দুইটার দিকে গেলে -2, ওকে, সমান 0। ক্লিয়ার? এবার চলো এ সাইডে দেখাও, তাহলে আমি কি বুঝলাম, লেখো যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, তাহলে কি দাঁড়ালো, x - 2। ওকে, কি দাঁড়ালো, x - 2। ক্লিয়ার? তাহলে এবারে কি হচ্ছে, এখানে অঙ্কটা কি আছে, x3 -6x + 4, অর্থাৎ এবারে দেখো সমান দাও, এই ধাপে নয় এই ধাপে চলে আসতে হবে, এটা কমান আছে 3বার করতে হবে। ওকে, তাহলে কি করবে, x - 2, আবার দেখো x - 2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো নিশ্চয়ই x3টা প্রথমে আছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই x হোল স্কয়ার কমন গেলে, তাই এখানে x পড়ে রয়েছে, আর এখানে 2 কি করে এলো, তাহলে নিশ্চয়ই -2x হোল স্কয়ার ছিল, তাই 2 এসেছে। ওকে, এটা যেহেতু মাইনাস নিলাম, তাহলে এটাকে প্লাস করে দিই, +2x হোল স্কয়ার, দেখো প্লাস মাইনাস কেটে গেলে 0। ওকে, আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে x এসেছে, অর্থাৎ +2x নিশ্চয়ই কমন গেছে, তাই x এসেছে। এখানে তাহলে কত ছিল, তাই 2 এখানে পড়ে রয়েছে, তাহলে দেখো এখানে নিশ্চয়ই -4x ছিল, তাই দেখো 2 2 4x। ওকে, তাহলে এখানে 4x করতে হবে আমার 6x, তাহলে কি দাঁড়াচ্ছে, আর নাও -2x, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস, 4 2 6টা। ওকে, আর এই 4টা লিখে দাও, +4। এই দুটো থেকে দেখো মাইনাস যদি তোমার 2 আসে, তাহলে পড়ে থাকছে এখানে x, আর মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে এটা মিলে গেল। অর্থাৎ আমার কি দাঁড়ালো, একটা হচ্ছে x - 2, আর একটা হচ্ছে কি x হোল স্কয়ার + 2x - 2, বাইরের গুলো। এবারে কি আছে, এমন সংখ্যা গুণ করলে 2 হবে, যোগ বিয়োগ করলেও 2 হবে, এমন কোনো সংখ্যা নেই, তাহলে আমার এইখানে উৎপাদকটা মিলে গেল। ওকে, এবার 5টা কি বলছে দেখো,
এক্স থ্রি মাইনাস 19x মাইনাস 30, এই অঙ্কটা দেখো এখানে 5 অঙ্কটা টুকেছি। তো এখানে চল সংখ্যা হচ্ছে এক্স, তো লেখো অতএব ধরি এফ এক্স নিচে সমান দাও সমান এইটা লেখো। ওকে, কি এক্স থ্রি মাইনাস 19x মাইনাস 30, এই সাইডে বাকি অঙ্কটা করবো। ওকে, তো এইভাবে লেখো। এবারে কি করবে দেখো, এখানে নিশ্চয়ই এক্স মানে তোমাকে কত ধরতে হবে, এক্স সমান এখানে দেখো তুমি -2 ধরলে তোমার 0 হবে, অর্থাৎ দেখো এটা -2 3 আসছে, -19 ইন্টু মাইনাস এক্স সমান 2 -2 মাইনাস 30, এটা হিসাব করলে দেখো 3 বার মাইনাস মানে মাইনাস মাইনাসে প্লাস, আবার সেই প্লাস মাইনাসে মাইনাস, 3 তে 2 মানে 8, মাইনাস মাইনাসে কি হয় প্লাস, 19 2 38, এখানে দেখো মাইনাস আবার 30, দেখো প্লাসে 38 মাইনাসে 38, তাহলে এটা হয়ে গেল 0, তাহলে এখানে আমি -2 পেলাম। অতএব আমার কি দাঁড়ালো, এক্স সমান -2, তাই তো। তাহলে এখানে বা দাঁড়াচ্ছে কি, এক্স -2টা এদিকে এলে +2 সমান 0। ক্লিয়ার। আবার এই 5 অঙ্কটা এ সাইডে তোলো। আগে তো এটা লেখো যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কি দাঁড়াচ্ছে দেখো x+2। ওকে, x+2। ক্লিয়ার। অর্থাৎ এবারে অঙ্কটা তোলো, কি আছে x3 ওকে -19x মাইনাস 30, অর্থাৎ এখানে যে আমি ভাঙবো তার আগে তারপরে দেখো কি আসছে x+2 3বার কমন আসবে। ওকে, x+2 3বার তুলে নিলাম। এবার দেখো প্রথমটা নিশ্চয়ই x3 আছে। ওকে, তাহলে নিশ্চয়ই এখানে x² কমন নিয়েছে, তাই x পড়ে রয়েছে। তাহলে এবারে দেখো এটা তাহলে কি করে এলো, নিশ্চয়ই এখানে +2x² ছিল। ওকে, এখানে দেখো প্লাসে নিয়েছি, তাহলে যদি -2x² নিই তাহলে x² কেটে গিয়ে 0। ওকে, এইটা থেকে তাহলে নিশ্চয়ই কি কমন গেছে, তাই আমার x পড়ে রয়েছে। নিশ্চয়ই দেখো -2x কমন গেছে, তাই x পড়েছিল। তাহলে এখানে তাহলে কি করে এলো, এখানে নিশ্চয়ই -4x ছিল, তাই দেখো প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4x মিললো। এখানে দেখো 4x হয়েছে, আর এখানে আমার 19টা x দরকার, তাহলে নিশ্চয়ই -15টা x আর বাকি রয়েছে, দেখো 15 4 19টা, আর এই 30টা লিখে দাও যে -30, তাহলে দেখো 6টা হয়ে গেল। ওকে, আর এটাও কমন মিলে গেছে। এবার এই দুটো থেকে তাহলে নিশ্চয়ই -15 কমন এসেছে, তাহলে দেখো পড়ে থাকছে x। ওকে, আর এটা প্লাস হয়ে গেল, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 15 2 30। ক্লিয়ার। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে x+2, আর একটা কি দাঁড়াচ্ছে দেখো বাইরের গুণ x² -2x -15। এবার দেখো এটা মিডল টার্ম যাবে কিনা, এমন কি আছে, গুণ করলে 15 হবে, যোগ বিয়োগ করলে 2 হবে, 5 3 15, অর্থাৎ 5 আর 3 ভাঙা যাবে, তাহলে এটা যাবে। অর্থাৎ দেখো x+2টা এটা রেখে দাও, এটাকে কি করবে x² -5x +3x, হিসাব করলে দেখো 2x আর 5 3 15 মিলছে -15। ওকে, এটার মধ্যে এইটাকে রেখে দাও x+2, এই দুটো থেকে কি কমন আসছে, সেকেন্ড ব্র্যাকেট আনো, দুটো থেকে x কমন এলে পড়ে থাকছে x -5। ওকে, এই দুটো থেকে দেখো +3 কমন আসছে, তাহলে পড়ে থাকছে এখানে x, আর এটা মাইনাসই থাকছে, কারণ প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15। ক্লিয়ার, কমনটা মিলে গেল। অর্থাৎ একটা হচ্ছে x+2, আরেকটা হচ্ছে দেখো x -5, আর একটাই বাইরেরটা x+3। ক্লিয়ার, তাহলে অঙ্কটা খুবই সোজা। ওকে, নেক্সট 6 অঙ্কটা নিশ্চয়ই তোমরা জানো, আমি পার্ট 1-এ রেখে দিয়েছি 1 এবং 6টা, এবং সেখানে ভালো করে আলোচনা করে বুঝিয়েছি যে এই অঙ্কগুলি কীভাবে করতে হয়। ওকে, তো এবারে 7 অঙ্কটা কি আছে দেখো, x3 -9x² +23x -15। তো এই অঙ্কটা দেখো কীভাবে করছি, এখানে 7 অঙ্কটা টুকেছে, বুঝতে পারছো। তো 7 অঙ্কটা কী করবে, এখানেও লেখো যে ধরি এফ, এখানে চল সংখ্যা কী দিয়েছে, এক্স দিয়ে, এফ এক্স সমান এইটা, অর্থাৎ কি x3 -9x² +23x -15। ওকে, তো এখানে দেখো এক্স মানে কি ধরলে আমার 0 হবে, এক্স মানে দেখো এখানে যদি তুমি 1 ধরো +1 তাহলে তোমার 0 হবে, অর্থাৎ দেখো এখানে নিশ্চয়ই 1 3 -9 × 1² +23 × 1, এক্স মানে কি 1। ওকে, -15। ওকে, এবার স্টুডেন্ট এটাকে হিসাব করলে কি হচ্ছে দেখো, 1 3 মানে সে 1 1 1 1 একই হলো, মাইনাস 1 1 1 1 9 9 হয়, প্লাস দেখো 23 1 23 হয়, -15। এবারে দেখো মাইনাস আছে 15 9 24, আর প্লাসেও আছে দেখো 23 1 24, অর্থাৎ প্লাস মাইনাস হিসাব করলে আমার এসে গেল 0। ক্লিয়ার, তাহলে আমি কি বুঝলাম, দেখো অতএব এক্স সমান তাহলে 1। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, বা এক্স সমান একটা বাদিকে এলে -1 সমান 0। ক্লিয়ার, তাহলে এবারে কি বুঝলে, লেখো যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x -1 ওকে, তাহলে এবারে দেখো এই সাইডে অঙ্কটা টুকে করে দিচ্ছি। তো অঙ্কটা কি আছে, x3 -9x² +23x -15। ওকে, এবারে দেখো প্রথম ধাপটা করব, দ্বিতীয় ধাপে আমার কি আসবে, প্রত্যেকটাতে দেখো x -1, আবার দেখো x -1, আবার কি আসবে x -1 আমার কমন আসবে। ক্লিয়ার,
এখানে তাহলে আমার কী ছিল, প্রথমে নিশ্চয়ই এক্স থ্রি ছিল, তাই এখানে দেখো কমন নিয়েছি এক্স হোল স্কোয়ার, তাই আমার পড়ে রয়েছে এখানে এক্স। তাহলে এক্স হোল স্কোয়ার একে প্লাস মাইনাসে মাইনাস এক্স হোল স্কোয়ার মিললো। এখানে দেখো আমার কী আছে, নটা এক্স হোল স্কোয়ার, প্রথমেই মাইনাসে একটা নেওয়া হয়েছে, তাহলে আর কটা বাকি রয়েছে, তাহলে নিশ্চয়ই দেখো আর মাইনাস 8টা এক্স হোল স্কোয়ার নিলে তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাচ্ছে দেখো 9টা। ক্লিয়ার? এই দুটো থেকে আমার তাহলে কী কমন নিয়ে আমার এক্স হয়েছে, নিশ্চয়ই দেখো -8x কমন গেছে, তাই এখানে এক্স পড়েছিল। ওকে, এবার এটা কী হলে দেখো মাইনাস মাইনাসে প্লাস 8x একে 8x, অর্থাৎ এটা তখন হয়ে যাবে +8x। ওকে, 23টা এক্স দরকার, 8x নেওয়া হয়েছে, তাহলে আর কটা এক্স পড়ে রয়েছে, তাহলে নিশ্চয়ই 15টা এক্স, কারণ 15 আর 8 23, অর্থাৎ দেখো +15টা এক্স, দেখো 15 আর 23টা এক্স আর -15। ওকে, অর্থাৎ এই দুটো থেকে দেখো যদি আমার +15 কমন আসে তাহলে পড়ে থাকবে x-1, অর্থাৎ আমার অঙ্কটা কী হলো, দেখো অঙ্কটা হলো একটা হচ্ছে x-1 আর একটা হলো দেখো এক্স হোল স্কোয়ার -8x +15। ওকে, এবারে এটা কি আর মিডল টার্ম যাবে, দেখো এমন কি গুণ করলে 15 যোগ বা বিয়োগ করলে 8, 5 3 15 যোগ করলে 8 হবে, অর্থাৎ এটা যাবে। তো সমান কি করবে, এটা প্রথমে রাখো x-1, এটা কি হচ্ছে দেখো এক্স হোল স্কোয়ার মাইনাস 5টা এক্স আবার -3টে এক্স, তাহলে দেখো 5টা 3 8টা এক্স আর 5 3 15 +15। ওকে, এবারে দেখো এইটার মধ্যে এটা যেমন আছে থাক, x-1 থাক, এই দুটো থেকে প্রথমে কি আসবে দেখো এক্স কমন আসবে, পড়ে থাকবে এখানে x-5, এই দুটো থেকে দেখো -3 কমন আসবে, পড়ে থাকবে এক্স, এটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাসে +5। ওকে, তাহলে একটা কি দাঁড়ালো, এটা যেমন আছে থাক x-1, আরেকটা দাঁড়ালো দেখো এখানে কমন x-5টা, আবার বাইরেরটা x-3টা, তাহলে এই অঙ্কটাও সোজা, তাহলে কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। ওকে, নেক্সট 8এর অঙ্কটা কী বলছে দেখো, 5a3 + 11a হোল স্কোয়ার + 4a - 2। এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে 8এর অঙ্কটা টুকেছি, তো এখানেও তুমি লেখো যে কি, ধরি এফ, এখানে দেখো চল সংখ্যাগুলো দিয়েছে এ, তাহলে এফ এ সমান, এটা এবার নিচে তোলো কি, 5a3 + 11a হোল স্কোয়ার + 4a - 2। এখানে তোমার এর মান কত ধরলে 0 হবে, দেখো এর মান যদি তুমি -1 ধরো তাহলে তোমার 0 হবে, তাহলে কি আছে দেখো 5, এ মানে হচ্ছে -1 3 প্লাস এটা 11 আছে ইন্টু এ মানে হচ্ছে দেখো -1 হোল স্কোয়ার। ওকে, প্লাস 4 ইন্টু এ মানে হচ্ছে -1 -2। ওকে, এবার স্টুডেন্ট এটা কি হবে দেখো, এটা -1 3বার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে সেই মাইনাস আবার প্লাসে মাইনাস হবে, দেখো 1 1 1 1 1 5 5। ক্লিয়ার? এটা কি হচ্ছে দেখো -1 হোল স্কয়ার আছে মানে মাইনাস মাইনাসে +1, প্লাস প্লাসে প্লাস 1 11 1 11। ওকে, প্লাস মাইনাসে মাইনাস 4 1 4, আবার দেখো -2। এখানে দেখো প্লাসে আছে 11, মাইনাসেও আছে 11, অর্থাৎ হিসাব করলে এটা 0 হয়ে গেল। তাহলে দেখো এর মান আমি -1 ধরেছি, তাহলে কি হলো যে অতএব এ সমান -1, তাই তো? তাহলে এবারে দেখো বা এ -1টা এদিকে এলে +1, ক্লিয়ার, সমান 0। তাহলে কি বুঝলে যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কত, a+1। ক্লিয়ার? তাহলে এবারে এই সাইডে অঙ্কটা আবার তোলো, দেখো কি আছে, 5a3 + 11a হোল স্কোয়ার + 4a - 2। ক্লিয়ার? তো এখানে দেখো এই তো দাড়িটা আমি 6টা ভাঙবো, কিন্তু এখানে তাহলে কি হচ্ছে, প্রত্যেকটা দেখো a+1 হবে, অর্থাৎ এখানে 3বার a+1, আবার দেখো a+1, আবার a+1 নেবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখো প্রথমেরটা তো বসছেই 5a3, তাহলে এখানে নিশ্চয়ই আমার 5a হোল স্কোয়ার কমন নেওয়া হয়েছে, তাই এ পড়ে রয়েছে। তারপরটা কি আছে দেখো, প্লাস প্লাসে প্লাস 5a হোল স্কোয়ার রাখে 5a হোল স্কোয়ার। ওকে, এখানে দেখো 11টা a হোল স্কোয়ার ছিল, 5টা পেয়ে গেলাম, তাহলে নিশ্চয়ই আর 6টা a হোল স্কোয়ার আছে, দেখো প্লাস প্লাসে প্লাস 6 5 11টা। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে দেখো এ যেহেতু পড়ে থাকে, তাহলে এখানে নিশ্চয়ই +6a কমন গেছে, তাই একটা দেখো এটা হিসাব করলে প্লাস প্লাসে প্লাস 6a হোল স্কোয়ার, আর এটা তাহলে কি হচ্ছে দেখো প্লাস প্লাসে প্লাস 6a একে 6a। ওকে, এখানে আমার প্রয়োজন ছিল দেখো 4টে এ, 6টা পেয়ে গেছে, তাহলে এখানে কি হবে -2 এ, তাহলে দেখো হিসাব করলে 4টে এ আর এই -2। তাহলে এখানের মধ্যে দেখো মাইনাস যদি তোমার 2 কমন আসে, তাহলে দেখো এখানে এ পড়ে রইলো, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, দেখো 2 1 2। ক্লিয়ার? তাহলে সব ভাঙা ঠিক আছে। তাহলে অঙ্ক কী হলো, একটা হচ্ছে কি a+1 যেটা কমন গেল, আর একটা কি আছে দেখো 5a হোল স্কয়ার, এই বাইরেরটা +6a, আবার দেখো এখানে -2। এবারে এখানে তোমাকে ভাবতে হবে যে এটা আর মিডল টার্ম যাবে কিনা। দেখো প্রথমে দেখো এ হোল স্কয়ার আছে, এর একটা সহগ আছে, তাহলে সহগ কত আছে 5, তাহলে প্রথমের সহগ আর শেষের সহগটা গুণ করলে কত হয়, 5 2 10, তাহলে 10 গুণ করলে 10 যোগ বিয়োগ করলে 6, এমন কি আছে দেখো 5 2 10 তোমার 6 হবে না। ওকে, যোগ করলেও হবে 7, বিয়োগ করলে হবে 3, আর কি 10 আছে, 10 1 10, বিয়োগ করলে 9, যোগ করলে 11, তাহলে এটা আর মিডল টার্ম যাবে না, তো এটাই অঙ্ক শেষ। ক্লিয়ার? 9 অঙ্কটা দেখো কি বলছে, 2x3 - x হোল স্কয়ার + 9x + 5,
এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে 9 অঙ্কটা টোক আছে দেখতে পাচ্ছ। এই অঙ্কটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটাকে স্টার্ট দিয়ে দাও। এখানে তোমাকে তাহলে কি লিখতে হবে, লেখো ধরি এফ চলো সংখ্যা কী দিয়েছে এক্স, তাহলে এফ এক্স সমান, তাহলে এইটা তুলে দাও কি 2x3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এখানে স্টুডেন্ট এতক্ষণে আমি +1 -1 +2 -2 এই ধরনের ধরা হচ্ছিল, এখানে কিন্তু ওই রকম কোনো সংখ্যা ধরলে হবে না। কী ধরতে হবে, এখানে তোমাকে -1/2 ধরতে হবে, অর্থাৎ মাইনাস অর্ধেক। তাহলে দেখো এখানে যদি এরকম সমান দাও 2 তো আছে, এখানে দেখো এক্স মানে হচ্ছে দেখো 1/2, ওকে 3টা দিয়ে দিলাম, মাইনাস এক্স মানে কি হলো 1/2 মাইনাস 1/2 হোল স্কোয়ার, ওকে প্লাস 9 ইন্টু এক্স মানে হচ্ছে দেখো -1/2, আর এখানে কি দাঁড়াচ্ছে +5। এবারে এটা তোমাকে হিসাব করতে হবে, দেখো কি দাঁড়াচ্ছে, মাইনাস কবার আছে 3 বার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ওকে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আবার মাইনাস প্লাসে মাইনাস। এটা কি হচ্ছে দেখো 1-এর 2 গুণিত 1-এর 2 গুণিত 1-এর 2, আর এই 2 একটা 2 নিচে 2 কেটে গেল, অর্থাৎ উপরে দাঁড়াবে 1 আর নিচে দাঁড়াবে দেখো দুটো 2 যেহেতু আছে তা 2 2 4, ওকে। এবারে দেখো এটা কি হচ্ছে, এটা যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হোল স্কয়ার মানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 1-এর 2 হোল স্কয়ার আছে মানে 1-এর 2 গুণিত 1-এর 2, তাহলে 1 1 1, ওকে আর 2 2 4, ক্লিয়ার। এবারে এটা কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9 1 9/2, ওকে প্লাস 5। এবার এটা তুমি ভগ্নাংশের যোগ বিয়োগ করো, দেখো তোমার 4 4 আর 2 আর এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 4 4 আর 2 এর লসাগু হচ্ছে 4, ওকে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, মাইনাস 1 1 1, আবার দেখো মাইনাস 4 দিয়ে ভাগ করলে 1 1 1 1, আবার দেখো মাইনাস 2 দিয়ে তুমি এই 4কে ভাগ করলে 2 2 4 2 2 9 18, প্লাস 1 দিয়ে 4কে ভাগ করলে 4 4 5 20, ওকে সমান দাও। দেখো নিচে আছে আমার 4, উপরে দেখো প্লাসে কত আছে আর মাইনাসে কত আছে, প্লাসে দেখো 20, মাইনাসে দেখো 18 1 19 1 20, অর্থাৎ প্লাসে 20 মাইনাসে 20, তাহলে হিসাব করলে হচ্ছে 0, উপরে 0 তার নিচে যতই থাকুক না কেন তত দিয়ে 0কে ভাগ করলে 0 উত্তর হয়, তাহলে এখানে আমার 0 পেয়ে গেলাম। তাহলে অ্যাকচুয়ালি কী দাঁড়ালো দেখো, অতএব আমার দাঁড়ালো x সমান -1 2, যেহেতু আমি x মানে -1 2 ধরেছি, তাহলে বোঝা গেল। এবারে দেখো এর নিচে কিছু নেই মানে 1 কোনাকুনি গুণ করে দাও, তাহলে কি বা 2x গুণ করলে হচ্ছে 2x সমান 1 1 1 -1, ওকে বা এটা তাহলে একদিকে এলে কি হচ্ছে 2x মাইনাসটা এদিকে গেলে +1, ওকে সমান 0। তাহলে কি দাঁড়ালো, তাহলে লিখবে যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কি 2x + 1, ক্লিয়ার। তাহলে এবারে এই দিকে অঙ্কটা আবার তোলো, ওকে তো এই অঙ্কটা আবার এখানে তুলছি, কি আছে দেখো 2x3 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 9x প্লাস 5, ওকে এখানে দেখো সমান দিলাম, এখানেও সমান দিলাম, দেখো 3 বার কি লিখব 2x + 1, তো এখানে লিখে দাও 2x + 1 2x + 1, আবার কি 2x + 1, ওকে। এবারে দেখো এখানে কি আছে 2x3 প্রথমে তো আছেই, তাহলে এখানে 2x, তাহলে এখানে নিশ্চয়ই আমি x হোল স্কয়ার নিয়েছিলাম, তাই দেখো 2x3 হলো, এটা হিসাব করলে কি হবে প্লাস প্লাসে প্লাস x হোল স্কয়ার x হোল স্কয়ার, ওকে। এবারে দেখো এখানে -x হোল স্কয়ার প্রয়োজন, তাহলে আরেকটা কি নিতে হবে আমার এখানে, তাহলে এখানে দেখো তুমি যদি -2x হোল স্কয়ার নাও তাহলে কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, দুটো থেকে একটা কমলে একটা 2 এর চিহ্ন, ক্লিয়ার বুঝতে পারলে। তাহলে এখানে যদি 2x হোল স্কয়ার থাকে আর এখানে তাহলে 2x হলো, তাহলে নিশ্চয়ই এখান থেকে দেখো -x কমন গেছে, তাই দেখো -2x হোল স্কয়ার। এটা তাহলে কি আছে মাইনাস প্লাসে মাইনাস x 1 x, তাহলে এটা একটা x, এখানে আমার কি ছিল 9টা x প্লাসে, এটা হচ্ছে মাইনাসে একটা, তাহলে এখানে নাও প্লাস 10টা x, ওকে কারণ 10টা থেকে একটা কমলে 9টা 10-এরই চিহ্ন হলো, ওকে আর এখানে দেখো এই প্লাস 5টা বসে যাচ্ছে, এই দুটো থেকে দেখো +5 কমন গেলে পড়ে থাকছে দেখো 5 2 10 x, ওকে আর প্লাস প্লাসে প্লাস 5 1 5, ক্লিয়ার। তাহলে এবারে কি দাঁড়ালো, একটা হলো 2x + 1, আর একটা দেখো বাইরেরটা কি x হোল স্কয়ার - x + 5। এবারে দেখো এটা মিডল টার্ম যাবে কি, তোমার এখানে আছে 5 গুণ করলে হবে 5, যোগ বিয়োগ করলে হবে 1, কি আছে দেখো 5 1 5, 5 1 যোগ করলে 6 হবে, আর 5 1 বিয়োগ করলে 4 হবে, 1 হবে না, তাহলে এই অঙ্কটা আর হবে না, তাহলে এটাই উত্তর হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এই অঙ্কগুলি সোজা, শুধু এখানে যে বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কী হবে সেটা তোমাকে জানার জন্য এই অঙ্কটুকু করতে হবে, ওকে নেক্সট। এরপর 10 অঙ্কটা কী বলছে দেখো 2y3 - 5y হোল স্কয়ার -19y + 42, এই অঙ্কটা কত সোজা দেখো, এখানে 10 অঙ্কটা আছে দেখতে পাচ্ছ, তো এখানেও লেখো যে ধরি এফ, এখানে চলো সংখ্যা কী দিয়েছে দেখো ওয়াই, তাহলে এফ ওয়াই সমান এটা তুলে দাও কি 2y3 - 5y হোল স্কয়ার -19y + 42, ওকে এখানে তোমার কি ধরলে তোমার 0 হবে, এখানে দেখো তোমার y সমান +2 ধরো,
অর্থাৎ দেখো 2 আছে গুণিত 2 3, ওকে, মাইনাস 5 গুণিত 2 হোল স্কয়ার, ওকে, মাইনাস 19 গুণিত 2, ক্লিয়ার। এখানে গুণিতক, এগুলো কিন্তু গুণিতক ভাববে, দশমিক যেন নয়, যুক্ত 42, এটা হিসাব করো। 3 2 মানে 8, আর 2 কত হলো 16, মাইনাস দেখো 2 2 4, 4 5 20, ওকে, প্লাস মাইনাসে মাইনাস 19 2 কত হচ্ছে 38 প্লাস 42। এটা দেখো এবারে প্লাসে আছে দেখো 42 আর 16 58, মাইনাসে আছে দেখো 58, তাহলে টোটাল হিসাব করলে হয়ে যাবে 0, ওকে। এই ভাবনাটা তোমাকে আগে ভাবতে হবে যে আমি ওয়াই মানে কি ধরবো, ক্লিয়ার। যত আগে ভাবতে পারবে তত তাড়াতাড়ি অঙ্কটা করে ফেলতে পারবে। তো আগে কি করে ভাববে, যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি বুঝতে পারবে। এবং এখানে 2 ধরলে যে কী হবে খুব তাড়াতাড়ি হিসাব করে বুঝে নিতে হবে যে 0 আসবে, ওকে। এবারে তাহলে আমার কী দাঁড়ালো দেখো, যে অতএব ওয়াই সমান 2 ধরেছি, তাহলে কী হলো, বা ওয়াই মাইনাস 2 সমান 0, কারণ 2টার দিকে চলে এলো। তাহলে একটি উৎপাদক কী হলো, দেখো যে অতএব বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক কি আছে, ওয়াই মাইনাস 2, ওকে। তাহলে এবারে অঙ্কটা এখানে তোলো, কি আছে 2y3 মাইনাস 5y হোল স্কয়ার মাইনাস 19y প্লাস 42, ওকে, সমানটা দিলাম, এই সমানটা দাও। এখানে তোমার 3 বার কি আসবে, ওয়াই মাইনাস 2, অর্থাৎ আসবে দেখো ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2, আবার ওয়াই মাইনাস 2, ওকে। তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, এখানে দেখো 2y3 ছিল, তাহলে এখানে নিশ্চয়ই 2y হোল স্কয়ার কমন নিয়েছে, তাই এখানে y পড়ে রয়েছে। এখানে তাহলে কি হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 y হোল স্কয়ার, ওকে। এখানে আমার প্রয়োজন ছিল 5টা y হোল স্কয়ার, 4টে পেয়ে গেছি। তাহলে আরেকটা যদি মাইনাস y হোল স্কয়ার নিই তাহলে আমার 5টা হয়ে গেল। আর এখানে যদি শুধু y হোল স্কয়ার নিই আর এখানে y কমন গেছে, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস একটা y কমন গেছে, তাই এখানে y পড়ে রয়েছে। এখানে তাহলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস 2y, ওকে। এখানে দেখো 19টা y প্রয়োজন ছিল, এখানে হয়েছে আমার 2y প্লাসে, তাহলে আমাকে কি নিতে হবে, মাইনাস 21টা ওয়াই। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস, 21 থেকে 2 কমলে 19টা, 21-এর চিহ্ন, ওকে। আর এই 42টা প্লাস বসে যাচ্ছে, ক্লিয়ার। এই দুটো থেকে আবার কি কমন আসবে, এই দুটো থেকে মাইনাস 21 কমন আসবে। তাহলে কি হচ্ছে দেখো, ওয়াইটা পড়ে রয়েছে, কারণ প্লাস মাইনাসে মাইনাস 21y আর মাইনাস মাইনাসে প্লাস 21 দিয়ে 42, ক্লিয়ার। তাহলে একটা কি হলো, এই ওয়াই মাইনাস 2, আর একটা হচ্ছে বাইরেরটা 2y হোল স্কয়ার মাইনাস ওয়াই মাইনাস 21। এবারে এটা মিডিল সাম যাবে কিনা ভাবো। প্রথমে সহগ আছে 21 2 42, তাহলে দেখো এমন কোন সংখ্যা আছে, গুণ করলে হবে 42, যোগ বিয়োগ করলে 1, 7 6 42, বিয়োগ করলে হবে 1, তাহলে এটা হবে কী করে বুঝলাম দেখো, 21 2 এটা হয় কত 42, তাহলে আমাকে 42 করতে হবে, ওকে। তাহলে কী করবে দেখো, সমান দাও, এটা যেমন ওয়াই মাইনাস 2 আছে থাকবে, এটা তাহলে একটা কি হচ্ছে 2y হোল স্কয়ারটা থাকছে, গুণ করলে 42, ওকে, যোগ বিয়োগ করলে 1 কী হবে, 7টা 6টা, অর্থাৎ দেখো মাইনাস 7টা ওয়াই প্লাস 6টা ওয়াই, দেখো প্লাস মাইনাসে মাইনাস, হিসাব করলে দেখো একটা ওয়াই, ওকে। আর এখানে মাইনাস 21, ক্লিয়ার। এটা এবার কেটে দাও। এবারে দেখো এটা কি হবে, এটা দেখো সমান দাও, এটা যেমন পড়ে রয়েছে থাক ওয়াই মাইনাস 2, এখানে দেখো একটা দ্বিতীয় ব্র্যাকেট নাও, ঠিক আছে। এই দুটো থেকে কি কমন আসবে, এই দুটো থেকে দেখো ওয়াই কমন আসবে, পড়ে থাকবে এখানে 2y মাইনাস, এখানে থাকছে 7, ওকে। এই দুটো থেকে কি কমন আসবে দেখো, প্লাস 3 কমন আসবে, পড়ে থাকবে এখানে 2y, কারণ দেখো প্লাস প্লাসে প্লাস, 3 2 6y, ওকে, আর মাইনাস 3 7 21 7, ক্লিয়ার। তাহলে ভেতরের ব্র্যাকেটটা আমার কমন হলো। তাহলে এবার কি হচ্ছে দেখো, সমান একটা হচ্ছে ওয়াই মাইনাস 2, একটা হচ্ছে 2y মাইনাস 7, যেটা কমন গেল, আর একটা বাইরে y প্লাস 3, ক্লিয়ার। তাহলে অঙ্কগুলি খুবই সোজা। আশা করি ভিডিওটি উপকারে আসবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে আরও ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।